সাকিব খান টাকার জন্য অনেক মানুষকে নিয়ে নিচে নামে। মানে সাকিব খানের রুচি এত জঘন্য, নিম্ন স্তরের মানুষের মতো। তার জীবনের 95% সিনেমায় দেখা যায় না। এত অভদ্র সিনেমা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? না কেউ ভুল বুঝবেন না, কথাগুলো আমি বলি নাই, কথাগুলো বলছেন ফজলুর রহমান বাবু। আমি অলরেডি খবর পেয়েছি। তো সমস্ত কাহিনী জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে। সাকিব টাকার জন্য কাজ করে। আমি বিশ্বাস করি না। আপনি অনেক সিনেমায় কাজ করেছেন, কিন্তু আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি। মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি, নাকি তার সিনেমা আপনার পছন্দ না? আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে, ম্যাস পিপলকে নিয়ে নিচে নামতে পারবো না। সাকিবের ভক্তদের রুচি নিম্ন স্তরে। তা একটা শিল্পী হিসেবে তো আমার দায়িত্ব যে তাদের রুচির লেভেলটাকে আস্তে আস্তে একটু উপরের দিকে নিয়ে যাওয়া। সাকিব খানের সিনেমা দেখার উপযুক্ত না। তার 95% ছবি আসলে ভদ্রচিতভাবে দেখা যায় না। এই অপমান আমি সহ্য করব না। কথাগুলো আমি বলে যে কি হতো, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। ফজলুর রহমান বাবু, আমি আপনাকে একটা কথাই বলতে চাই। আপনি হয়তো অভিনেতা হিসাবে অনেক ভালো, কিন্তু আপনার মধ্যে মানুষকে ছোট করার মতো পাওয়ার আছে। সঠিক বলেছেন। আপনি হয়তো সাকিব খানের সিনেমায় দেখেন নাই। বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কিন্তু বাংলার শ্রেষ্ঠ সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে নবাব, শিকারী, ভাইজান, গত বছর মুক্তি পাওয়া প্রিয়তমা, এই ঈদের সর্বোচ্চ ভালো সিনেমা রাজকুমার, লিডার আমি বাংলাদেশ, আরও অনেকগুলো তো রয়েছেই। আর সামনে সাকিব খানের আরও 2টা সিনেমা আসতেছে যা শ্রেষ্ঠ সিনেমা হবে। একটা হচ্ছে দরদ আর একটা তুফান। আরেকটি কথা, এই ফজলুর রহমান বাবু উনি কিন্তু তুফান সিনেমায় ডাক পেয়েছেন। আজকে আমার যাওয়ার কথা, আমাদের কলকাতায় একটা ছবির শুটিং হচ্ছে তুফান। এই ছবিতে আমি আছি। তো উনি যেহেতু সাকিব খানের সাথে একসাথে কাজ করবেন, তাই ওনার ভাবা উচিত ছিল যে কোন বিষয়টা বলবেন না বলবেন। আপনার বুদ্ধি। ওনার মন্তব্য নিয়ে আপনারা কি মনে করতেছেন সব কমেন্টে জানাবেন। না এসবের কোনো প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্তই। আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।